গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পজিটিভ আছো। আমার ভিডিওর সাথে যে সমস্ত বন্ধুরা জুড়ে রয়েছে তাদের সবাইকে জানাচ্ছি ভালোবাসা, শুভেচ্ছার বড়দের প্রণাম জানিয়ে ব্লগটা শুরু করছি। বেজে গেছে এখন 8:40। 8:40, হ্যাঁ 8:40। উঠেছিলাম 6টার সময়, দরজা টরজা খুলে নিয়ে আবার শুয়ে পড়েছিলাম। আসলে কালকে প্রচণ্ড খাটালি, যতটুকুনি করি না পুরো একা হাত তো সবটা মানে খুব খাটালি হয়ে যায়। তারপরে আপনটা সব চলে গেছে তারপরে আর কোনো কাজ করতে ইচ্ছে করছিল না। তারপর ছেলেও আসলো 9:30টার সময়, তো আসার পরে ও একটু সিন্নি ছিল, বললাম এটা খাবো, এখন খেয়ে নে। তা আমি আর কিচ্ছু খেতে ইচ্ছে করেনি, একটা মিষ্টি খেয়ে শুয়ে পড়েছি। জল খেয়েছি, ওষুধ খেয়েছি। আর ভেবেছিলাম কি বলতো, ঠাকুরমশাই বলে গেছিলো যে যদি হয় তাহলে আপনি 8টার পর মানে ঘরটা উঠিয়ে দেবেন, আর যদি না হয় তাহলে আজকে আর যেন না ওঠাই। আজকে বৃহস্পতিবার, আর এমনিতেও লক্ষ্মী পুজো এমনিই করি, তো সেই জন্য ওটা বলেছে হাত দেবে না। তাহলে তো আজকে আর ওগুলো আমি কালকে রাত্রেবেলা না আর ইচ্ছে করছিল না অত রাত্রে আর কিছু করি। আমি যেমন সবসময় যে কোনো পুজোই করি না, রাত্রেবেলা বাসন টাসনগুলো সরিয়ে মেজে টেজে রেখে দিই, কিন্তু কালকে আর আমার কিচ্ছু করতে ইচ্ছে করছিল না, সবটাই পড়ে রয়েছে। কিছু বাসন মেজে রেখেছিলাম সকালবেলা, যখন হয়ে গেছে তখন কিছু বাসন মেজে রেখেছিলাম। আজকে মানে সব ছড়ানো ছিটানো রয়েছে, এগুলো সমস্তগুলো করতে হবে। অনেকটা দেরিও হয়ে গেছিলো, একটু শুয়েও পড়েছিলাম। তো যাই হোক, হয়ে যাবে আশা করি। চলো, যা যা করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করি। চা করি, ছেলেকে বললাম, জিজ্ঞাসা করলাম, আমার না খিচুড়ি রয়ে গেছে, আজকে দুপুরবেলা খিচুড়ি তরকারি খাওয়া হয়ে যাবে যেটা আছে। আর ওটাই জিজ্ঞাসা করলাম, এখন ওর বাবা আসার সময় পাউরুটি নিয়ে এসছে। কী খাবি? বলে না পাউরুটি, ডিম পাউরুটি করে দাও। দেখি একটু চা করি আগে, তারপরে ডিম পাউরুটি করে দিই ওকে। আর ওই জন্য আজকে রান্না টান্না করবো না, কারণ এটা শেষ করতে হবে। খিচুড়িটা এবেলায় খেয়ে নিই, বিকেলবেলা রুটি টুটি যাই হোক কিছু একটা করে নেবো, কালকে রান্না করবো। কালকে পরিমল দোকানে গেছিলো, দিয়ে ওখান থেকে ডিম নিয়ে এসছে। পরিমলদার দোকান হচ্ছে আশিস মার্কেটে, আর ওইদিকে তো যাওয়া হয় না। আর কালকে গেছিলো ওই বন্ধুর বাড়িতে প্রসাদ দিতে, তো ওইখান থেকে ঘুরে এসছে। তো ওখান থেকে গিয়ে ডিম নিয়ে এসে, আর পরিমলদার কাছ থেকে ডিম আনলে কি বলো তো, বেশ বড় বড় সাইজের ডিম পাওয়া যায়। হাঁসের ডিমগুলো তোমাদের দেখো, হাঁসের ডিমগুলো খুব বড় বড়। তো কালকে হাফ ডজন করে ওখান থেকে ডিম নিয়ে এসছে। আর নিয়ে এসছে শুটকি মাছ। অনেকদিন থেকে চিন্তা করছিলাম একটু শুটকি মাছ করা, শীতকালে আর শুটকি মাছ খাওয়া হলো না। তো পরিমলদা এখন তো নতুন, এটা গত বছর করেছে কিনা জানি না, গত বছর করেনি, মানে এবছর থেকেই বোধহয় চালু করেছে। তো কলকাতায় যায়, হাওড়া থেকে নিয়ে শুটকি মাছ নিয়ে আসে। তো আমি বলেছিলাম লোটে শুটকি নিয়ে আসতে, তো লোটে শুটকি শেষ হয়ে গেছে। কি নিয়ে এসছে জানি না, আমি বলেছিলাম চিংড়ি বা কাচকি নিয়ে আসতে, কিছু নিয়ে এসছে, এখানটায় টাঙিয়ে রেখে দিয়েছে। কি নিয়ে এসছে কিছুই জানি না। নে একটু চা বিস্কুট খাই। আজকে ভাবছি কুচিনাটাও পরিষ্কার করব। কুচিনাটা ওইদিকে রান্না করি না, তো ইন্ডাকশানে রান্না করছি, মাঝে মাঝে কুচিনাটা তো জ্বালাতে হয়, তেল পড়েছে, পরিষ্কার করে নেবো আজকে। আমার আর ছেলের মধ্যে কম্বল নিয়ে লড়াই লেগেছে। আমি বলছি এটা নেবো, আমি ও দে দে দে।
ছেলে, সভ্য জানো না। আমি আমার কম্বলটা ঢাকা নিয়ে শুয়েছি, বলে দেবো না। হ্যাঁ বলছি দিয়ে বলে না দেবো না, বলে দুটোই নিয়েছে, বলে দেখি টানো তারপরে দেবো। আমার মুখ ঢুকিয়েছে। 4:30 বাজে। দুপুরে খিচুড়ি খেয়েছে, পেট ভাজে। আর ছেলেটা এত ঠান্ডা লেগেছে, যেমন কাশছে তেমনি হাঁচু হাঁচু করেই যাচ্ছে। ঝাল ঝাল খেতে চায় না। যারা দেখি ফ্রিজে কি আছে। একটু বেগুনি করে জানো, বেগুনি করে দিচ্ছি, বেগুনি খা। বেগুনিটা কি ঝাল, ওর ঝাল ঝাল খেতে চলে জানো। ঝাল এখন খাওয়াতে পারবো না, এখন বেগুনি করে দিচ্ছি, ওটা এখন খা, পরে দেখা যাবে। আর পেট ভরে খাইনি, এখন খিদে পেয়ে গেছে। পুরো মানে প্লেট ফাঁকা করে দিল। এর বেলায় মুখ তোল, এবার মুখ তোল। হ্যাঁ এখনই আমি ইয়ে করেছি, বসেছি, পেয়ারা কেটে নিয়ে এসে খেয়েছি, দিয়ে খাইনি। আমি বললাম কি না বাবা খুব জল তেষ্টা পেয়েছে, আমাকে জল দে। কিছু দিনে কানে হেডফোনকে এমনি করে তাকিয়ে মুখটা ঘুরিয়ে নিয়েছে, এত অসভ্য। দিয়ে আমি গিয়ে জল খেয়ে এসেছি। এবার তারপরে ও দৌড়েছে জল আনতে। দিয়ে আমি বললাম কি না এটা আমাকে বলতে পারতি, তুমি তো এনে দিলে না। আলাম জানিস তো, কারণ আমাকে তুই এনে দিলি না। তারপরে আমার সাথে মারপিট করেছে, তোমরা দেখবে কালকে ভিডিওতে। নিচে যাই দোকানে, আমার জিরে ধনে একদম শেষ হয়ে গেছে। কালকে একদম ছোটো প্যাকেট নিয়ে এসেছিলাম, সবগুলো শেষ। আজকে না হলে কালকে রান্না করতে পারবো না, তো এখনই ঘুরে আসি একবার। ভাবছিলাম চাদরটা নিয়ে আসবো নাকি, ঠান্ডা লাগবে। ভালো না, গরমই লাগবে, কিন্তু না, বাইরে ঠান্ডা আছে, চাদরটা নিয়ে আসলে ভালোই হতো। আর দোকানটা এত ভিড় থাকে না, কতক্ষণ দাঁড়াতে হয়। এই দোকানে ভিড় থাকলে ওই পাশের দোকানে চলে যাব, ভালো লাগে না এতক্ষণ দাঁড়িয়ে থাকতে। সামনের হলটাতে মনে হয় বিয়ে বাড়িয়েছে আজকে। ঘরটা একবারে ধোয়া হয়ে গেছে, ব্যালকনিগুলো তো খুলি। খুলতে ভয় লাগে, আবার সেদিনের মধ্যে চামচিকে ঢুকলে পরে। আজকে আর বাড়িতে কেউ নাই, কেউ তাড়াবে না, আমি তো দরজা বন্ধ করে একটা ঘরের মধ্যে ঢুকে থাকবো। Peace.